আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। এই দেখেন এইদিকে হচ্ছে কলমি শাক নিলাম, সকালে উঠে কলমি শাক ভাজি করব। এখানে মরিচ ছিল, মরিচ চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো, কারণ বরিশালে আমরা এটা অনেক বেশি বেশি খাই। এটা একটা ভালো তরকারি। মরিচ ভাজি চিংড়ি মাছ দিয়ে অন্য দেশ সেগুলি খাওয়া বোঝে না, তারা চিংড়ি মাছ বেশিরভাগ ভুনা করেই খায়। এখানে দেখেন আমার ভাইয়ের বোন পেঁয়াজ রসুন কাইটে নিয়েছে। চিংড়ি মাছগুলো পাটায় একটু ছেঁচা দিয়ে নেবে, কারণ বড় ছিল তো, বড় চিংড়ি মাছ আবার ভালো লাগে না, একটু ছেঁচলে আর কি মরিচটার সাথে মিলবে। তারপরে এইদিকে দেখেন পেঁয়াজ ভাজার পরে আমি ছেঁচা চিংড়ি মাছ ওইটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এই মরিচগুলো সব ওই চিংড়ি মাছের ভিতরে আমি দেবো যাতে ঝাল হয়। এইদিকে দেখেন দিয়ে দিছি। আসলে গরমকালে এগুলি খাওয়া ঠিক না, তারপরও ভালোই লাগে ঝাল ঝাল হইলে। একটু ঝোল দিয়ে দেবো যাতে সেদ্ধ হয় ভালো করে। মরিচগুলো গাছের ছিল, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাইতো। এদিকে দেখেন ডালটাও হয়ে গেছে, ডাল রান্না করতেছি আজকে। তারপর দুপুরবেলা আমার নানি এসে বলতেছে ওইদিকে ভালো ভালো কচু আছে, চল নিয়ে আসি। তারপরে যাই কিছু কচু শাক নিয়ে আসলাম। 2টা ইলিশ মাছের মাথা ছিল, ওই মাথা দিয়ে আজকে কচু শাক রান্না করব। আমার নানি কচু শাক কাটলো, দেখেন আমি সিদ্ধ দিছি। এইদিকে কচু শাকগুলো সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে মনে হয়েছে হালকা একটু পানি দিয়ে দিলে মনে হয় ভালো মতো সিদ্ধ হবে। তারপর আমি একটু পানি দিয়ে দিছি, দেখেন আমি সেঁকতেছি। আসলে বাড়ি আসার পরে মাটির চুলায় রান্না করছি, তারপর গরম, সারাদিন ওয়াল গরম হয়ে থাকে। গরমে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমার খুবই খারাপ লাগতেছিল। এইদিকে দেখেন ইলিশ মাছগুলো আমি এত ছোট ছোট করে কাটতে নিছি। অনেক দিন আগের রাখা ছিল ফ্রিজে, জানি না কেমন লাগবে খাইতে, কতটা ভালো লাগবে, কিন্তু রান্না তো করতেছি মন দিয়েই। তারপরে এইদিকে দেখেন আমি মাটির চুলায় দিয়ে দিলাম পেঁয়াজ ভাজতেছি, মরিচ কাঁচামরিচও দেবো, শুকনো মরিচও গুঁড়া করে দিব। তারপর মাছগুলো দিছি। আসলে দেওয়ার পরে কেমন যেন একটা গন্ধ লাগছে, মনে হয়েছিল অনেক দিনের মাছ তো অতটা মনে হয় ভালো লাগবে না, তারপরও আমি রান্না করতেছি। তবে এই কচু শাকটা আসলে আমার ঘরের মধ্যে আমিই খাই, তাছাড়া কেউ খায় না। আমার হাজব্যান্ড তো একদমই না, আর আমার ভাইয়ের বউ না, আমার ভাইও না। আমরা ফ্যামিলির মধ্যে মানুষে 3-4 জন, কিন্তু ওরা কেউ কচু শাক খায় না, আমি শুধুমাত্র খাই, যার কারণে আমি রান্না করি। অ্যালার্জিতে আমার প্রচুর পরিমাণ সমস্যা, তারপরে রান্না করে। এই দেখেন এইদিকে মরিচের গুঁড়া দিছি, মরিচের গুঁড়া দিছি যাতে একটু ঝাল বেশি হয়, কারণ ঝাল না লাগলে কচু শাক এমনিতেই মিষ্টি, আরও মিষ্টি মিষ্টি লাগবে। তারপর পানি দিয়ে দিলাম, পানিটা শুকায় আসলে তারপর শাকটা আমি দিয়ে দিব। আসলে গরমে মরমে অনেক শরীর খারাপ লাগে, একদিনও ভালো লাগে না, একদিনও ভালো থাকতে পারি না। আমি আগে থাকতেও অসুস্থ, যদিও আমার হাজব্যান্ডের কারণেই আমি বেঁচে আছি, কারণ আল্লাহ হচ্ছে আগে উছিলা আমার হাজব্যান্ড, কারণ ওনার টাকা না থাকলে আমি বেঁচে থাকতে পারতাম না। যদিও মানুষের হায়াত না থাকলে আবার টাকায় বাঁচায় রাখতে পারে না, কিন্তু কিছুটা হলেও আর কি তার জন্য বেঁচে আছি, পুরোটাই কিছুটা না, কারণ আমার স্বামী আমাকে ডক্টর দেখাইতে দেখাইতে নিঃস্ব, তারপর আমার রোগ ধরা পড়ে না। এইদিকে দেখেন তাও আমি গরমের মধ্যে বসে রান্না করতেছি, কারণ আমার ভাইয়ের বউ রান্না করে, অনেক সময় বলে যে আপু আপনার তরকারি মজা লাগে, আপনি রান্না করেন। ঘামে আমার জামাটা ভিজে গেছিলো। আসলে আমার বিয়ে হওয়ার পরপরই আমার ছোট ভাইকে বিয়ে করাইছে আমার হাজব্যান্ড, যাতে আমি একটু সুবিধা পাই। আমি অসুস্থ, তাই বিয়ে করাইছে, যে আমার একটু সুখ দিবে, সে রান্না বাড়া করবে, ও সব কিছুই করে। আজকে ওর নিজেরও শরীর ভালো ছিল না, যার কারণে আমি হচ্ছে এটা করছি, রান্না করতেছি। সাথে ওর বোনও ছিল, আমি একা করি নাই। এদিকে কলমি শাক ভাজি করাও শেষ, তারপর কচু শাকও শেষ হয়ে গেছে। এখানে মরিচ ভাজা ছিল। তারপর দেখেন সবাইকে ভাত খাইতে দিছি, আমি নিজেও খাইতেছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।